মাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব। যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। চলুন তাহলে এখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সাথে দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়েছি সয়াবিন তেল। দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না, সেরকমভাবে একটা ডো বানিয়ে নিব। যেভাবে আমরা রুটি পরোটা ডো বানাই ঠিক সেভাবেই ডো বানানো হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আপনারা চাইলে না রেস্টে রাখলেও হবে, তবে রেস্টে রাখলে তো ভালো হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। ওটা এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম গোটা জিরা। দিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। দিয়ে আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে প্রায় একটু সিদ্ধ করে নিব আর কি। এই যে এরকম একটু সিদ্ধ করে নিয়ে এখানে এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। কষিয়ে নিলে একটু বেশি ভালো হয়। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিমটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এই রেসিপিটি বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। অসম্ভব মজার হয় খেতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার ছেলে তো খুব মজা করে খেয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পানি সব শুকিয়ে গেছে। এখন আমি এখানে ডিমটা ভেঙে দেব। ডিমটা ভেঙে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব সবগুলো। এই যে দেখুন একসাথে আমি এখন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। নাস্তাটি বানানো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণেই নাস্তাটি হয়ে যায়। যদিও অল্প উপকরণ, তারপরেও খেতে কিন্তু অনেকই মজা। এখন আমি এই যে দেখুন ওটা নামিয়ে রেখে এদিকে চলে এসেছি। এই যে ডোটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিব। আমার 1 কাপ আটা থেকে 7টি রুটি হয়েছিল। আপনারা চাইলে আরও বেশিও বানিয়ে নিতে পারেন, তবে আমার 7টি হয়েছিল। এগুলোকে এখন আমি একটা একটা করে রুটি বেলে নিব। আমি সবগুলোকেই রুটি বেলে নিয়েছি। বেলে এক সাইডে রেখে তারপরে একটা একটা করে আমি এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তা না হলে একটা করে বানাতে গেলে আবার একটা করে যদি রুটি বানাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর তখন হয়তো যেখানে রাখবেন, যেহেতু এই আটাগুলো মনে করেন যে হাত দিয়ে গরম পানি দিয়ে বেলা না, তখন একটু লেগে যেতে পারে। তাই একটু একবারে বানানোর চেষ্টা করবেন। রুটিগুলো একবারে বানিয়ে নিয়ে তারপরে যেভাবে পুর দিয়ে নাস্তাটা রেডি করে নেবেন। এই যে দেখুন এখন আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিবেন, খেতে মজা লাগবে। এই যে এটা তো দেখেই বুঝে নিতে হবে। এখন আমি পানি দিয়ে এই যে রুটির চারপাশেই এরকম পানি দিয়ে দিব। এটা আঠার কাজ করবে। এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে 2 পাশ থেকে উঠিয়ে দিব, সুন্দরভাবে সিল হয়ে যাবে। এই যে এভাবে উঠিয়ে দিয়ে একটু চেপে চেপে দিব। দিয়ে সুন্দরভাবে যে এক পাশ উঠিয়ে দিয়ে এখন আমি এই যে রোলের মতো করে বানিয়ে নিব। অনেক সহজ এই নাস্তাটি বানানো। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই মজা লাগবে। বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। যে দেখুন এরকম করে আমি একটা একটা করে সবগুলোই এই যে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে তখনই এই নাস্তাগুলো দিয়ে দিবেন। বেশি গরম হলে দিবেন না, হালকা গরম হলেই দিবেন। আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখবেন। একদম অল্প আঁচে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে পিঠাটা ভাজা হয়ে যাবে এবং খেতে খুবই ক্রিস্পি লাগবে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি এই যে এরকম করে ভেজে নিব।
যে যেরকম কালার দিয়ে ভেজে নেবেন সেরকমভাবেই হবে। তবে আমি একটু মচমচে খেতে পছন্দ করি, তাই এইভাবে আমি ভেজে নিলাম। যেই প্লেটে উঠিয়ে নেব সেখানে আমি টিস্যু দিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। এই যে দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো বানানো রেডি হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই।